চেলসি কি তাদের ডিফেন্সিভ লিডারকে ফিরে পেল? এমনটা ভাবা অস্বাভাবিক নয়। কেন নয়? বিকজ আপনারা সবাই জানেন যে চেলসি গত বেশ কয়েক মাস ধরে মোটামুটি সিজনের শুরু থেকেই তাদের ডিফেন্ডারদের নিয়ে অনেক চিন্তায় আছে, তাদের ডিফেন্সিভ সলিডিটি নিয়ে অনেক চিন্তায় আছে, স্পেশালি আফটার দ্য ইনজুরি অফ দেয়ার মেইন সেন্টার ব্যাক লেভাই কোলওয়েল। তাদের অনেক সেন্টার ব্যাকই আছে, আমরা জানি লেভাই কোলওয়েল আছে, বেনোয়া বাদেয়াশিলে আছে, কখনো কখনো রিস জেমসকে আমরা সেখানে দেখি, কুরেয়াকে আমরা সেখানে দেখি, জশ আচাম্পং আছে, ট্রেভো চালোভা আছে। হ্যাঁ, এরকম অনেক সেন্টার ব্যাকই তাদের আছে। আর্জেন্টাইন একজন সেন্টার ব্যাকও তাদের রয়েছে, অ্যারন আনসেলমিনো, যাকে তারা সম্প্রতি বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ধারে দিয়েছে। তো যাই হোক না কেন, অনেক সেন্টার ব্যাক থাকা সত্ত্বেও প্রত্যেকটা সেন্টার ব্যাকের তো আর সব গুণাবলী থাকে না। লেভাই কলওয়েলের কিছু দুর্দান্ত গুণাবলী আছে। সেই গুণাবলীগুলো কি কি? হি ইজ অ্যান অল অ্যাকশন ডিফেন্ডার, যিনি কিনা একই সঙ্গে ডিফেন্সের বেসিক কাজগুলো তো ঠিকঠাক মতো করেনি, সবচেয়ে ইমপ্রেসিভ যে জিনিসটা হলো পেছন থেকে আক্রমণ গঠন করতে বা আক্রমণ গড়ে তুলতে অনেক বেশি সাহায্য করেন। তাদের বিল্ড আপ ফেজটা অনেক ভালো হয় যদি লেভাই কলওয়েল সেন্টার ব্যাকে থাকেন, তাদের বিল্ড আপটা, ইনিশিয়াল বিল্ড আপটা অনেক বেশি দুর্দান্ত হয়। তাহলে এখন লেভাই কলওয়েল ইনজুর্ড হওয়ার পরে চেলসি হ্যাভ বিন সাফারিং ইন দিস সেক্টর। তারা ঠিকঠাক মতো বিল্ড আপ করতে পারছে না দেখে গত 1-2 মাসে চেলসি অনেক সমস্যায় পড়েছে। কখনো কখনো জশ আচিয়াম্পংকে সেই দায়িত্ব দেওয়া হয়, কখনো কখনো ট্রেভো চালোভাকে সেই দায়িত্ব দেওয়া হয়, কখনো কখনো কুকুরিয়াকে সেই দায়িত্ব দেওয়া হয়। কেউই সেরকম সলিডিটি দিতে পারেননি চেলসিকে। আরেকজন ডিফেন্ডারের নাম কিন্তু বলি নাই আমি, বিকজ সে চেলসিতে যোগ দেওয়ার পর থেকে সমানে ইনজুরিতেই আছে, and that is Wesley Fofana, the French center back, যাকে কিনা বেশ কয়েক বছর আগেই চেলসি লেস্টার সিটি থেকে 75 মিলিয়ন পাউন্ডের বিনিময়ে কিনেছিল, ইফ আই এম নট রং। কিন্তু মজার ব্যাপার হলো ওয়েসলি ফোফানা ওয়াজ আ ফ্যান্টাস্টিক সেন্টার ব্যাক ওয়েন হি ওয়াজ অ্যাট লেস্টার সিটি, যে ক্লাব থেকে চেলসি তাকে কিনেছিল। আমার এখনো মনে পড়ে, আমি যখন লেস্টার সিটির হয়ে ওয়েসলি ফোফানার খেলা দেখেছিলাম, তখন ওয়েসলি ফোফানার মতো অনেকগুলা ফ্রেঞ্চ সেন্টার ব্যাক একই সঙ্গে উঠে আসছিল। আপনারা জানেন যে ফ্রান্স দেশটাই সেন্টার ব্যাকদের আখড়া। তখন জুলস কন্দা আসছিলেন, যিনি কিনা এখন বার্সেলোনায় খেলেন। ইব্রাহিমা কোনাটে উঠে আসছিলেন, যিনি কিনা এখন লিভারপুলে খেলেন। দায়ত উপামেকানো উঠে আসছিলেন, যিনি কিনা এখন বায়ার্ন মিউনিখে খেলেন। উইলিয়াম সালিবা উঠে আসছিলেন, যিনি কিনা এখন আর্সেনালে খেলেন। এরকম অনেক সেন্টার ব্যাক তখন আস্তে আস্তে উঠে আসছিলেন। অ্যান্ড লেস্টার সিটিতে এবং তারও আগে সেন্ট এতিয়ের হয়ে যা আমি হাইলাইটস দেখেছিলাম তার খেলা, সেটা দেখে আমি আমার পরিচিত সার্কেলের মধ্যে বা বিভিন্ন ফুটবল গ্রুপের মধ্যে আমি বলেছিলাম যে দিস পার্টিকুলার সেন্টার ব্যাক হ্যাজ দ্য হাইয়েস্ট সিলিং অ্যামাংস্ট অল দ্য ফ্রেঞ্চ ডিফেন্ডার্স। অর্থাৎ ফরাসি সেন্টার ব্যাক যতগুলো উঠে আসতেছে তাদের মধ্যে সবচেয়ে ট্যালেন্টেড এই সেন্টার ব্যাক, এবং এই সেন্টার ব্যাক যদি ফিট থাকতে পারে তাহলে he has the potential to be a world class center back of all time. তিনি চেলসিতে যোগ দিলেন, লেস্টার থেকে চেলসিতে যোগ দিলেন। লিভারপুলে আসলে ইব্রাহিমা কোনাটে। আপনারা জানেন আমি লিভারপুল সাপোর্ট করি, সো লিভারপুলে কোনাটে আসা সত্ত্বেও আমি এই জিনিসটা কিন্তু বলেছিলাম যে চেলসি গট দ্য বেটার ডিল। চেলসি যদি ফোফানাকে ফিট রাখতে পারে দেন হি ক্যান বি আ ওয়ার্ল্ড বিটার। প্রবলেম হলো ফোফানাকে চেলসি সেভাবে ফিট রাখতেই পারেনি, বা ফোফানাও ফিটনেস নিয়ে অনেক সমস্যায় ছিলেন, তার লাইফস্টাইল নিয়েও কিছু সমস্যা রয়েছে, রেগুলারলি জোরে গাড়ি চালিয়ে ধরা খান, সম্প্রতিও হয়েছেন। কিন্তু তার মেইন প্রবলেম ছিল তার ইনজুরি প্রবলেমের কারণে তিনি কখনোই চেলসির হয়ে রেগুলার খেলতে পারেননি। কিন্তু চেলসির হয়ে যখনই রেগুলার খেলেছেন তখনই দেখিয়ে দিয়েছেন দ্যাট হি হ্যাজ দ্য পটেনশিয়াল টু হেল্প চেলসি ইন আ লং ওয়ে। এমনকি লেভাই কলওয়েল এবং ওয়েসলি ফোফানা যখন একসাথে স্টার্ট করতেন চেলসির হয়ে, চেলসি সিমড ইনপেনেট্রেবল, দুর্দান্ত থাকতো তাদের ডিফেন্স। এখন কপাল খারাপ, ফোফানাও ইনজুর্ড হয়ে গেলেন, কিছুদিন আগে লেভাই কলওয়েলও ইনজুর্ড হয়ে গেলেন। সো এই দুজনের ইনজুরির কারণেই চেলসি কিন্তু এখনো পর্যন্ত ভুগেছে আপ আনটিল নাও, বিকজ গত রাত্রে টটেনহাম হটস্পারের এগেনস্টে ওয়েসলি ফোফানা বহুদিন পর লিগে খেলতে নেমেছেন, এবং লিগে খেলতে নেমে উনি দেখিয়ে দিয়েছেন যে চেলসি এতদিন পর্যন্ত কি মিস করছিল, কি ডিফেন্সিভ বাইকটা মিস করছিল, কীরকম পেছন থেকে ফার্স্ট অ্যান্ড সেকেন্ড ফেজের বিল্ড আপটা মিস করছিল, কীভাবে ইনিশিয়াল বিল্ড আপ ফেজটা তারা এতদিন মিস করছিল, কীভাবে একজন ডিফেন্সিভ লিডারের অভাব তারা ফেস করছিল এতদিন। ওয়েসলি ফোফানা ওয়াজ অ্যাজ ইউজুয়াল ফ্যান্টাস্টিক, প্রপারলি ডিফেন্সিভ দায়িত্বগুলো তো পালন করেছেনই, গ্রাউন্ড ডুয়েল, এরিয়াল ডুয়েল সব কিছুতে ফ্যান্টাস্টিক। এবং একজন সেন্টার ব্যাকের সবচেয়ে বড় যে গুণ আমার কাছে যেটা মনে হয় সেটা হচ্ছে তার অ্যান্টিসিপেশন। অর্থাৎ মাঠের আর 20 জন খেলোয়াড় বোঝার আগেই তিনি বুঝতে পারবেন যে প্রতিপক্ষ কখন আক্রমণে উঠে আসছে, কখন প্রতিপক্ষের পা থেকে একটা কিলার পাস আমার ডিফেন্সে চলে আসছে। এই জিনিসটা 2 সেকেন্ড আগে যদি আমি বুঝতে পারি অ্যাজ আ সেন্টার ব্যাক, এবং সেই অনুযায়ী যদি আমি অ্যাকশন নেই, তাহলেই আমি একজন ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাক। অ্যান্ড ওয়েসলি ফোফানা ইজ এক্স্যাক্টলি দ্যাট কাইন্ড অফ সেন্টার ব্যাক, যেটা কিনা আমরা গতকাল টটনহাম হটস্পারের এগেনস্টে দেখেছি। তিনি আগে থেকে অ্যান্টিসিপেট করে বুঝতে পারছিলেন যে কখন টটনহাম হটস্পার আক্রমণে উঠছে, কখন ট্রানজিশনে আসছে। ওই ট্রানজিশনটা আগে থেকে আঁচ করতে পেরে উনি আগেই
স্টেপ আপ করছিলেন, আগেই এগিয়ে যাচ্ছিলেন এবং ওই ট্রানজিশন মোমেন্টগুলো নস্যাৎ করছিলেন, ওই স্পার্সের আক্রমণগুলো ভেস্তে দিচ্ছিলেন। হি ওয়াজ দ্যাট গুড। গ্রাউন্ড ডুয়েল অ্যান্ড এরিয়াল ডুয়েলের কথা তো বলছিলাম, শুধু তাই নয়, বল ক্যারিং তার এত দুর্দান্ত যে কারণে চেলসিকে সেরকম তাদের ইনিশিয়াল বিল্ড আপ নিয়ে টেনশন করতে হচ্ছিল না। হি ওয়াজ দ্যাট গুড ইন টার্মস অফ বল ক্যারিং অ্যান্ড বল প্লেয়িং অ্যাজ ওয়েল। দুইটা তিনটা তারা আমি ড্রিবলও করতে দেখছি। চেলসির উইঙ্গাররাও সাধারণত অত বেশি ড্রিবল করে না, যা কিনা আমরা গতকাল ওয়েসলি ফোফানার পা থেকে দেখেছি। আপনাদের মনে আছে কিনা জানি না, আর্সেনালের এখন ওয়ার্ল্ড ক্লাস সেন্টার ব্যাক উইলিয়াম সালিবা যখন সেন্ট এতিয়েন্তে খেলতেন, তখন এই ফোফানার সঙ্গে কিন্তু তার ডিফেন্সিভ পার্টনারশিপ ছিল। ওই পার্টনারশিপ এতটাই দুর্দান্ত হয়েছিল যে আর্সেনাল পরে তাকে আর অন্য কোনো ক্লাবে পাঠায়নি, অ্যান্ড সেখান থেকেই চেলসিও ফোফানাকে নিয়ে এসেছিল। এখন লেটস হোপ এই দুর্দান্ত সেন্টার ব্যাককে চেলসি কতদিন পর্যন্ত ফিট রাখতে পারে এবং কোচ এনজো মারেস্কা কিভাবে তার কাছ থেকে তার সেরাটুকু বের করে আনতে পারেন। কমেন্ট সেকশনে জানিয়ে দেবেন ওয়েসলি ফোফানার খেলার স্টাইল আপনার কেমন লাগলো এবং আপনি তাকে নিয়ে কতটুকু আশাবাদী। লেটস হ্যাভ এ ডিসকাশন।